Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা যে টপিক নিয়ে ডিসকাশন করব ইউজ অফ হাউএভার। ইউজ অফ হাউএভার, তোমরা এই ওয়ার্ডটির নাম শুনেছো নিশ্চয়ই। মনে রাখবে হাউএভার এটি একটি কনজাংশন। হাউএভার কি বললাম, এটি একটি কনজাংশন। আগের ভিডিওগুলোতে আমরা অনেকগুলো কনজাংশন সম্পর্কে ডিসকাশন করছি, তোমরা ভিডিওগুলো দেখে নেবে। দেখো হাউএভার কি বললাম যে এটি একটি কনজাংশন, এর ইউজগুলো আমরা দেখে নেব কীভাবে ব্যবহার হয়। দেখো এজ এ কন্ট্রাস্ট কানেক্টর, অর্থাৎ বিপরীত ভাব প্রকাশ করতে, দুটি বিপরীত ভাব প্রকাশ করতে হাউএভার ইউজ হয়। অ্যাট দ্য বিগিনিং অর মিডল অফ এ সেন্টেন্স, শুরুতে হতে পারে বা সেন্টেন্সের মাঝখানেও হতে পারে। আমরা এক্সাম্পল দেখে নেব, তাহলে বুঝতে সুবিধা হবে। কি বললাম যে দুটি বিপরীত ভাব প্রকাশ, অর্থাৎ টু কন্ট্রাস্টিং আইডিয়াস, দুটি বিপরীত ভাব প্রকাশ করতে হাউএভার ইউজ হয়। দেখো আই ওয়ান্টেড টু গো আউট, হাউএভার ইট স্টার্টেড রেনিং। আমি বাইরে যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো আউট, হাউএভার ইট স্টার্টেড রেনিং, কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। দেখো দুটি কন্ট্রাস্টিং আইডিয়া বোঝাচ্ছে, বাইরে যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি শুরু হলো, অর্থাৎ তার বাইরে যাওয়া হলো না। এখানে দেখো হাউএভার ইউজ হয়েছে সেকেন্ড সেন্টেন্সের শুরুতেই ইউজ হয়েছে। I wanted to go out, however it started raining. আমি বাইরে যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি শুরু হলো। কিন্তু তবে এরকম মিনিং বোঝায়। দেখো বা যাই হোক না কেন, সি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। দেখো সি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সি হাউএভার ল্যাকস কনফিডেন্স। এখানে কি বোঝাচ্ছে? হাউএভার মিনস সে খুব বুদ্ধিমান, সি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, শি হাউএভার ল্যাকস কনফিডেন্স, তবে তার আত্মবিশ্বাসের অভাব আছে, তবে তার আত্মবিশ্বাসের অভাব আছে। এখানে হাউএভার দেখো কোথায় ব্যবহৃত হয়েছে? মিডল, সাবজেক্টের পর। শি হাউএভার ল্যাকস কনফিডেন্স, তবে তার আত্মবিশ্বাসের অভাব আছে। এখানে দেখো সেকেন্ড সেন্টেন্সের শুরুতেই ব্যবহৃত হয়েছিল, এখানে সেকেন্ড সেন্টেন্সের মিডলে অর্থাৎ সাবজেক্টের পর ইউজ হচ্ছে। তবে তার আত্মবিশ্বাসের অভাব আছে, তবে কিন্তু তা সত্ত্বেও, এরকম মিনিং বোঝাতে হাউএভার ইউজ হয়। আবার দেখো উইথ মাচ অর লিটল, পরিমাণ বোঝাতে, অনেক বেশি পরিমাণ বা কম। হাউএভার মাচ বা লিটল এরকম ইউজ হয়, হাউএভার মাচ বা লিটল, অর্থাৎ মিনিং কি বোঝায়? অর্থাৎ মিনিং বোঝায় এটি যতই বেশি বা কম হোক না কেন, এটি যতই বেশি বা কম হোক না কেন। এক্সাম্পল দেখো, হাউএভার মাচ ইউ ট্রাই, হাউএভার মাচ ইউ ট্রাই, অর্থাৎ কি যতই চেষ্টা করো, ইউ কান্ট চেঞ্জ দ্য পাস্ট, তুমি অতীত বদলাতে পারবে না, তুমি যতই চেষ্টা করো। এরকম বোঝাতে আমরা কি হাউএভার মাচ, হাউএভার পরে মাচ বসাচ্ছি, তারপরে আমরা কি করছি? সাবজেক্ট প্লাস ভার্ব ইউ ট্রাই। তাহলে ব্যবহারটা বুঝতে পারছো কীভাবে ইউজ করছি। ইউজটা দেখে নাও, হাউএভার তারপরে মাচ বসাচ্ছি, মানে যতই বেশি আমরা মিনিং বোঝাতে, মানে যতই চেষ্টা করো, এরকম মিনিং বোঝাতে আমরা কী বলবো? হাউএভার মাচ, হাউএভার মাচ ইউ ট্রাই ইউ কান্ট চেঞ্জ দ্য পাস্ট, তুমি অতীত বদলাতে পারবে না। আবার আরেকটি এক্সাম্পল দেখো, হাউএভার লিটল, এখানে হাউএভার মাচ, এখানে হাউএভার লিটল। হাউএভার লিটল মানি হি হ্যাড, তার যতই কম টাকা থাকুক, যতই বেশি থাকুক বা যতই কম টাকা, এখানে কি বোঝাচ্ছে? যতই কম। আর হাউএভার মাচ যতই বেশি চেষ্টা করো। আর এখানে কি বোঝাচ্ছিল? যতই বেশি চেষ্টা করো তুমি অতীত বদলাতে পারবে না। হাউএভার মাচ মানে যতই বেশি, আর হাউএভার লিটল মানে যতই কম। তাহলে এখানে মিনিং কি বোঝাচ্ছে? হাউএভার লিটল মানি হি হ্যাড, মানে যতই কম টাকা তার থাকুক, হি অলওয়েজ হেল্পড আদার্স, সে সব সময় অন্যদের সাহায্য করতো। তাহলে বুঝতে পারছো, এটাও কিন্তু কন্ট্রাস্টিং আইডিয়া বোঝাচ্ছে। কিন্তু দেখো এর যতই কম বা যতই বেশি এরকম বোঝাচ্ছে, এরকম বোঝাতেও হাউএভার মাচ বা হাউএভার লিটল ইউজ হয়। দেখো হাউএভার কীভাবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সঙ্গে ইউজ হয়। ইউজ অফ হাউএভার উইথ অ্যাডজেক্টিভস অর অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সঙ্গে কীভাবে ইউজ হয়। দেখো হাউএভার ডিফিকাল্ট দ্য টাস্ক, হি নেভার গিভস আপ, হি নেভার গিভস আপ, যতই কঠিন কাজ হোক সে কখনো হাল ছাড়ে না। এখানে হাউএভার ডিফিকাল্ট, দেখো হাউএভারের পরে ডিফিকাল্ট, এটি অ্যাডজেক্টিভ বসেছে, মানে যতই মিনিং করতে ব্যবহৃত হয়, যতই কঠিন কাজ হোক সে কখনো হাল ছাড়ে না। হি নেভার গিভস আপ, হাউএভার ডিফিকাল্ট দ্য টাস্ক, হি নেভার গিভস আপ। আবার দেখো হাউএভার ফাস্ট হি র্যান,
যতই দ্রুত সে দৌড়াক, হি কুডন্ট ক্যাচ দ্য ট্রেন, সে ট্রেন ধরতে পারলো না। এখানে দেখো হাউ এভার ফাস্ট, এটি অ্যাডভার্ব। তাহলে হাউ এভারের পরে কি বসেছে? ফাস্ট, অ্যাডভার্ব। তাহলে বুঝতে পারছো এই যতই অর্থে আমরা হাউ এভারের পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসাতে পারি, এরকম মিনিং অর্থেও আমরা হাউ এভার ইউজ করতে পারি। এবার দেখো হাউ এভার ইন এ কোশ্চেন, প্রশ্নের মধ্যে কীভাবে ব্যবহৃত হয় হাউ এভার। হাউ এভার কোশ্চেন বাক্যে কীভাবে ব্যবহৃত হয়? হাউ এভার ডিড ইউ সলভ দিস প্রবলেম, কীভাবে তুমি এই সমস্যাটির সমাধান করলেন, কীভাবে অর্থে। দেখো হাউ এভার ডিড ইউ সলভ দিস প্রবলেম। আবার দেখো হাউ এভার ডিড ই স্কেপ, কীভাবে সে পালিয়ে গেল। হাউ এভার মানে কীভাবে বোঝাচ্ছে। তাহলে কোশ্চেন বাক্যে কীভাবে অর্থেও হাউ এভার ইউজ হয়। আবার দেখো হাউ এভার কোন অর্থে ইউজ হয়? হোয়াট এভার হ্যাপেন্স, অর্থাৎ যাহাই হোক না কেন, যাহাই হোক না কেন, এরকম অর্থেও হাউ এভার ইউজ হয়। যেমন হাউ এভার ইট মে বি আই উইল অ্যাচিভ মাই গোল, যাহাই হোক না কেন, অর্থাৎ যাই ঘটুক না কেন আমি আমার লক্ষ্য পূরণ করব। এরকম অর্থেও কিন্তু হাউ এভার ইউজ হয়। হাউ এভার ইট মে বি আই উইল অ্যাচিভ মাই গোল, অর্থাৎ যাহাই হোক না কেন আমি আমার লক্ষ্য পূরণ করব, এরকম অর্থে হাউ এভার ইউজ হয়। আবার দেখো যেভাবেই হোক না কেন, এরকম অর্থেও কিন্তু ব্যবহৃত হতে পারে। যেমন দেখো ইউ ক্যান সলভ দিস হাউ এভার ইউ লাইক, তুমি যেভাবেই পারো এটা সমাধান করতে পারো। ইউ ক্যান সলভ দিস হাউ এভার ইউ লাইক, তাহলে যেভাবেই হোক না কেন বোঝাচ্ছে। এই অর্থেও হাউ এভার আমরা ইউজ করতে পারি। এবার দেখো ইউজ অফ হাউ এভার ইন দ্য মিডল অফ এ সেন্টেন্স উইথ এ কমা, কমা দিয়ে সেন্টেন্সের মাঝখানে বসে। দেখো টু এক্সপ্রেস এডিশনাল ইনফরমেশন, এটা কি অর্থে ব্যবহৃত হয়? অতিরিক্ত তথ্য প্রকাশ করতে বা তথ্য প্রদান করতেও কিন্তু ব্যবহৃত হয়। অতিরিক্ত তথ্য প্রকাশ করে অতিরিক্ত ইনফরমেশন দেয়। দেখো দ্য অফার হাউ এভার ওয়াজ নট অ্যাকসেপ্টেড, প্রস্তাবটি তবে গৃহীত হয়নি। প্রস্তাবটি যাই হোক গৃহীত হয়নি, প্রস্তাবটি এই যে গৃহীত হয়নি এটি একটি এডিশনাল ইনফরমেশন দিচ্ছে। দেখো দ্য অফার হাউ এভার ওয়াজ নট অ্যাকসেপ্টেড। আরেকটি এক্সাম্পল দেখো হি ওয়ান্টেড টু হেল্প, সে দেখো সাহায্য করতে চেয়েছিল। হিজ এফোর্টস হাউ এভার ওয়ার ইন ভেন, দেখো সেন্টেন্সের মাঝখানে মিডলে ব্যবহৃত হচ্ছে, এখানেও মিডলে সেন্টেন্সের মাঝখানে ব্যবহৃত হয়েছে। এখানে দেখো সেকেন্ড সেন্টেন্সের মিডলে ব্যবহৃত হয়েছে। হিজ এফোর্টস হাউ এভার ওয়ার ইন ভেন, তবে তার প্রচেষ্টা ব্যর্থ হলো। দেখো এডিশনাল ইনফরমেশন দিচ্ছে, তার সাহায্য করতে চেষ্টা করেছিল তবে তার প্রচেষ্টা ব্যর্থ হলো। এই যে ব্যর্থ হলো প্রচেষ্টা, সাহায্য করতে চেয়েছিল প্রচেষ্টা ব্যর্থ হলো, এডিশনাল ইনফরমেশন দিচ্ছে। এক্ষেত্রেও হাউ এভার এইভাবেই ইউজ হয়। আবার দেখো ইউজ অফ হাউ এভার কম্বাইনিং টু সেন্টেন্সেস উইথ এ সেমিকোলন, সেমিকোলন দ্বারা দেখো এখানে যেমন কমা দ্বারা এডিশনাল ইনফরমেশন বোঝাচ্ছিল, এখানে সেমিকোলন দ্বারা দুটি সেন্টেন্সকে যুক্ত করতে ব্যবহৃত হয়। যেমন দেখো দ্য শপ ওয়াজ ক্লোজড হাউ এভার আই ফাউন্ড অ্যানাদার ওয়ান, দোকানটি বন্ধ ছিল তবে আমি আরেকটি পেলাম। এখানে হাউ এভার মানে তবে বোঝাচ্ছে। এখানে দেখো দ্য শপ ওয়াজ ক্লোজড হাউ এভার আই ফাউন্ড অ্যানাদার ওয়ান, এখানে দেখো সেমিকোলন ক্লোজডের পর বসেছে দিয়ে হাউ এভার দ্বারা যুক্ত আছে সেন্টেন্সটি আই ফাউন্ড অ্যানাদার ওয়ান। তাহলে দ্য শপ ওয়াজ ক্লোজড আই ফাউন্ড অ্যানাদার ওয়ান, এই দুটি সেন্টেন্স দেখো সেমিকোলন দিয়ে এবং হাউ এভার দিয়ে যুক্ত আছে। আরেকটি এক্সাম্পল দেখো আই ওয়াজ ফিলিং সিক হাউ এভার আই ওয়েন্ট টু ওয়ার্ক, আমি অসুস্থ বোধ করেছিলাম তবুও আমি কাজে গেলাম। এখানে দেখো আই ওয়াজ ফিলিং সিক একটা সেন্টেন্স, আই ওয়েন্ট টু ওয়ার্ক, এই দুটি সেন্টেন্স দেখো হাউ এভার দ্বারা যুক্ত আছে এবং হাউ এভারের সাথে কি বসেছে? সেমিকোলন। তাহলে এই ক্ষেত্রে তোমরা এভাবে তোমরা সেন্টেন্স যুক্ত করতে পারো কি দিয়ে? হাউ এভার দিয়ে, যখন কি বোঝাবে? দুটি কন্ট্রাস্টিং আইডিয়াজ বোঝাবে।